রিসেন্টলি আমরা এই প্রবলেমটা কম বেশি সবাই ফেস করতেছি। তো অনেকে মনে করতেছি হয়তো এই প্রবলেমটা সলভ করা সম্ভব না। আমরা হয়তো Adobe Photoshop, Adobe Illustrator এগুলো হয়তো আর ফ্রি ওয়েতে ইউজ করতে পারবো না। কিন্তু এটারও সমাধান আছে। আমি আজকের এই ভিডিওতে এই সমাধানটা করে দেখাবো। তো আপনারাও যদি এটার মতো ট্রাই করেন, আমার ভিডিওটা দেখে সেম টু সেম, ইনশাল্লাহ এটার আপনারাও সমাধান করতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা হচ্ছে সফটওয়্যারটি ক্লোজ করে দেব এবং আমাদের ডেস্কটপের যে সার্চ অপশন রয়েছে সেটিতে সার্চ করব উইন্ডোজ সিকিউরিটি। তারপর আমরা উইন্ডোজ সিকিউরিটিটি ওপেন করে নেব। উইন্ডোজ সিকিউরিটি ওপেন হওয়ার পর আমরা ফায়ারওয়েল যে নেটওয়ার্ক প্রবলেম অপশনটা পাচ্ছি সেটিতে ক্লিক করব এবং নিচে যে অ্যাডভান্স সেটিংস যে অপশনটা পাচ্ছি সেই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। তো এটা ক্লিক করার পর আমরা ভাবতে পারি যে কোনো কিছুই তো হচ্ছে না, কোনো কিছু ওপেন হচ্ছে না, কোথাও নিয়ে যাচ্ছে না। তো আমরা এটার জন্য সাইডে দেখব যে একটা অপশন মানে একটা ফাইল ওপেন হয়ে গেছে। তো আমরা যদি দেখি যেদিকে যে একটা ফাইল ওপেন হয়ে গেছে এখানে, তো এই ফাইলটাতে ক্লিক করলে এরকম একটি প্যানেল ওপেন হয়ে যাবে। এখানে ইনবাউন্ড রুলস যে অপশনটা আছে এটিতে ক্লিক করব এবং রাইট সাইডে নিউ রুল যে অপশনটা আছে সেটিতে ক্লিক করার পর এরকম অপশন আসবে, আমরা প্রোগ্রামে রেখে নেক্সট করব। তারপর এরকম দিস প্রোগ্রাম যে পাথ অপশনটা আসবে সেটাতে আমরা আমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট সেটি বসাবো। এর জন্য আমরা ডেস্কটপে সার্চ করব Adobe Photoshop, অথবা আপনার যদি ইলাস্ট্রেটরের সমস্যা হয়ে থাকে তাহলে Adobe Illustrator। তো সেম ওয়েতে তো আমরা Adobe Photoshop এর ফাইল লোকেশনটা আমরা ওপেন করে নেব এবং কি মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিজ থেকে টার্গেট যে অপশনটা সেটিতে ক্লিক করব। তারপর সেখানে যে ফাইলটা আছে যে অপশনটা সেগুলো সব কপি করে এনে দিস প্রোগ্রাম পাতে পেস্ট করব। এখান থেকে যে কমা অপশন আছে সেটি আমরা ডিলিট দেব দুই পাশ থেকে। তারপর হচ্ছে আমরা নেক্সট করার পর এখানে ব্লক তার যে কারেকশন অপশন আছে সেটি সিলেক্ট করবো আর এখানে তিনটাই আমরা সিলেক্ট করে রাখবো। এরপর এখানে যে ফাইল নেম এটা আপনি ফটোশপ পিএস দিতে পারেন, শুধু পিএস দিতে পারেন, অথবা অ্যাডোবি ফটোশপ দিতে পারেন, অথবা শুধু ফটোশপ দিতে পারেন, মানে এটা আপনার ইচ্ছা। তারপর এটা ফিনিশ। তো এরপর আমরা আবার ওই ফাইলটাতে ক্লিক করব। তারপর আমরা নিচের যে আউটবাউন্ড যে রুলসটা আছে সেটিতে ক্লিক করব, তারপর নিউ রুল। তারপর সেম ভাবে আমরা প্রোগ্রামটা কন্টিনিউ করব। এরপর আমরা দিস প্রোগ্রাম যে অপশনটা আছে সেই জিনিসটা আবার পেস্ট করে দেব যেটা কপি করেছিলাম। সেম ওয়েতে এখানে সেম নামটা আমরা দিয়ে দেব। তারপর আমরা এখান থেকে ফিনিশ দিয়ে দেব। ওকে, আমাদের কাজ হয়ে গেছে। যদি Adobe Illustrator এরকম সমস্যা হয়ে থাকে সেম ওয়েতে আমরা এটির সমাধান করতে পারবো। একই জিনিস। তো আমরা এটা এখনই সাথে সাথে ওপেন করব না। এখন আমরা এটা রেস্টার্ট দিয়ে তারপর হচ্ছে সফটওয়্যারটা ওপেন করব। ওকে, এখন যদি আমরা ফটোশপটা ওপেন করে দেখি যে আমাদের সমস্যাটা সলভ হয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফটোশপের যে সমস্যা ছিল সেটা সলভ হয়ে গেছে। তো আপনারা চাইলেও এটি দেখে আপনাদের যে সমস্যাগুলো সেটা সলভ করতে পারেন। এছাড়া আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।